প্রতি বছর নভেম্বর মাসের শেষ শুক্রবার পৃথিবী জুড়ে একটা দিন হঠাৎ করেই হয়ে যায় পাগলামিতে ভরা। মানুষ দৌড়াচ্ছে, দোকানের লাইন পড়ে যাচ্ছে, অনলাইনে সার্ভার ক্র্যাশ। এই দিনেই কোটি কোটি ডলারের কেনাবেচা হয়। তার নাম ব্ল্যাক ফ্রাইডে। কিন্তু কেন এই দিনটিকে বলে ব্ল্যাক? কেন মানুষ এত পাগলের মতো কেনাকাটা করে? আর কেন ব্যবসায়ীরা এই একদিনেই অপেক্ষা করে সারা বছর? চলুন আজকের ভিডিওতে জেনে নেই ব্ল্যাক ফ্রাইডের ইতিহাস, রহস্য, সত্য, প্রতারণা আর অর্থনীতি সব কিছুর পর্দাফাশ করি। ব্ল্যাক ফ্রাইডে হলো যুক্তরাষ্ট্রের থ্যাঙ্কস গিভিংয়ের পরের প্রথম শুক্রবার। এই দিনটিকে বলা হয় বছরের সবচেয়ে বড় শপিং ডে। অনেকেই ভাবে শুধু ডিসকাউন্টের দিন, কিন্তু এর পেছনে আছে সমাজ, ব্যবসা আর মানুষের মনস্তত্ত্বের এক জটিল ইতিহাস। ব্ল্যাক ফ্রাইডে নামটার ইতিহাস বেশ মজার। 1960 সালে ফিলাডেলফিয়ার পুলিশ প্রথম এই নাম দেন, কারণ এই দিন শহরে এত ভিড় হতো যে রাস্তাঘাট জ্যামে ভরে যেত, চুরি ছিনতাই বেড়ে যেত। পুলিশ রেগে গিয়ে দিনটাকে বলে ব্ল্যাক ফ্রাইডে, কারণ তাদের কাছে এই দিন ছিল দুঃস্বপ্নের। কিন্তু পরবর্তীতে ব্যবসায়ীরা এই নামকে নতুন অর্থ দেন। তারা বলে এই দিনে দোকানদাররা লোকসান থেকে লাভে চলে যায়। সেখান থেকেই ব্ল্যাক ফ্রাইডে জনপ্রিয় হয়ে ওঠে। মানুষের মনে একটি শব্দ খুব গভীরভাবে কাজ করে, লিমিটেড টাইম অফার। যখন দোকানদার বলে আজই শেষ, এই ডিল আর পাবেন না, মস্তিষ্কের ফিয়ার সিস্টেম সক্রিয় হয়ে যায়। এছাড়া বড় ব্র্যান্ডগুলো পরিকল্পিতভাবে দাম বাড়ায়, পরে আবার কম দামে দেয়, যাতে হেভি ডিসকাউন্ট বলে মনে হয়। সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন, কাউন্টডাউন সব মিলিয়ে মানুষ বিশ্বাস করতে শুরু করে এই সুযোগ না নিলে আমি বোকা। ব্যবসায়ীরা এই দিনের জন্য পুরো 1 বছর অপেক্ষা করে, পরিকল্পনা করে, ওয়্যারহাউস খালি করবে, পুরনো স্টক সস্তায় বিক্রি করতে, নতুন কাস্টমারকে ব্র্যান্ডে আনা, বছরের শেষে বড় লাভ দেখানো, সব মিলিয়ে ব্ল্যাক ফ্রাইডে হয়ে গেছে এক বিশাল অর্থনৈতিক উৎসব। শুধু যুক্তরাষ্ট্রে এই একদিনে বিক্রি হয় $9 বিলিয়ন পর্যন্ত। বৈদেশিক বাজারে বিক্রি হয় $60 থেকে $70 বিলিয়ন, যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় 73,000 কোটি টাকা। ব্ল্যাক ফ্রাইডে শুধু ডিসকাউন্ট নয়, এটি কখনো কখনো হিংসাত্মক হয়ে দাঁড়ায়। অনেক দেশে মানুষ দোকানের দরজা ভেঙে ঢুকে লড়াই করে। ইতিহাসে ডজন ডজন ইনজুরি আর মৃত্যুর ঘটনাও আছে ব্ল্যাক ফ্রাইডেতে। এই পাগলামি প্রমাণ করে শপিং মানব মনের উপর কতটা প্রভাব সৃষ্টি করতে পারে। ইন্টারনেট আসার পর ব্ল্যাক ফ্রাইডে শুধু দোকানে নয়, অনলাইনেও ছড়িয়ে পড়েছে। অ্যামাজন, ওয়ালমার্ট, বেস্ট বে সব জায়গায় শুরু হয় বিশাল সেল। এরপর তৈরি হয় সাইবার মানডে, যার মানে অনলাইন শপিংয়ের আলাদা উৎসব। অনেক ক্ষেত্রে দোকানদাররা ব্ল্যাক ফ্রাইডেতে মানুষকে আবেগকে কাজে লাগায়। এগুলো খুব সাধারণ। আগে দাম বাড়িয়ে পরে ডিসকাউন্ট দেওয়া হয়, পুরনো রিফাবলিশড পণ্য নতুনের মতো দেখানো হয়, লিমিটেড স্টক বিজ্ঞাপন মিথ্যা বিজ্ঞাপন হিসেবে প্রচার করা হয়, নকল পণ্যের ছড়াছড়ি থাকে। অনলাইন থেকে ফেক ওয়েবসাইট তৈরি করা। তাই সবসময় আসল দাম, রিভিউ আর পণ্যের বাস্তব গুণাগুণ মান যাচাই করে কেনা উচিত। বাংলাদেশেও এখন কিছু ব্র্যান্ড ব্ল্যাক ফ্রাইডে সেল করে। অনেক সময় তা আসল ডিসকাউন্ট নয়, বরং মার্কেটিং কৌশল। তবুও অনলাইনে ভালো অফার অনেক সময় পাওয়া যায়। মূল কথা, পণ্য যাচাই করে কেনা, অপ্রয়োজনীয় জিনিস না কেনা। একদিকে ব্যবসায়ীদের জন্য লাভের ঢেউ, অন্যদিকে ক্রেতাদের জন্য লোভের ফাঁদ। সঠিক বুঝে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করলেই ব্ল্যাক ফ্রাইডে হতে পারে উপকারী। এই ছিল ব্ল্যাক ফ্রাইডের পুরো রহস্য, ইতিহাস, সত্য, ব্যবসা, প্রতারণা এবং মানুষের মনস্তত্ত্ব। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর শেয়ার করে জানিয়ে দিন। আবার দেখা হবে নতুন বিষয় নিয়ে। ধন্যবাদ সবাই।